হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন আমরা আছি দার্জিলিং হোটেলে। এটা হচ্ছিল আমাদের হোটেল, আর হোটেল থেকে আমাদের জানালার দিকে যে ভিউটা সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এইটা ছিল আমাদের জানালার দিকের ভিউ। আর হোটেলের জন্য যদি ডিটেলস কেউ জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন, আমি বলে দেব। আর যাই হোক, অনেকটা জার্নি করে এসেছি, এখন একটু ফ্রেশ আপ হয়ে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু রেডি হয়ে আমরা এখন বেরোবো। এই যে হাজবেন্ড অর্ডার দিয়েছিল KFC থেকে কিছু, যাই হোক সেগুলো এখন খাওয়া যাক। আমি আনবক্সিং করি সেগুলো এখন। এবার একটু রেডি হয়ে নেওয়া যাক, যেহেতু বাইরে বেরোবো আর ঘুরতে বেরোবো, একটু রেডি না হলে হয়। যাই হোক, আমি এখন রেডি হয়ে নিই। আমার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ছিল আমার ফাইনাল লুক। আমি একটু এমনিতেই সিম্পল থাকতে পছন্দ করি, একটু লাইনার লিপস্টিক, আর আমার তার সঙ্গে যে পার্লের যে চুড়িটা ছিল, এটা হচ্ছে ফাইনাল লুক। আর আমরা এখন বেরিয়ে পড়েছি রাত্রের মেল রোডের দৃশ্যটি উপভোগ করার জন্য। এখানে আশেপাশে কিন্তু অনেক কিছু বিক্রি হয়, চা এটা ওটা, ওখানে থেকে আপনারা কিনে নিতে পারেন। আমরা যেহেতু এখান থেকে নেব না, আমরা যে টি গার্ডেনে যাব ওখান থেকেই দার্জিলিংয়ের চাটা নিয়ে যাব আমরা। তো এই যে এটা হচ্ছে রাত্রের মেল রোড। রাত্রের মেল রোডে দেখতে পাচ্ছেন যতটা ভিড়, সকালে বা দুপুরে দিনের দিকে প্রচণ্ড খালি থাকে, মানে একদমই ফাঁকা থাকে। মানে দিনে যেহেতু সবাই সাইট সিনে এদিক ওদিকে বেরোয়, সেজন্য দিনে খুব একটা ভিড় থাকে না, যত ভিড় হয় রাত্রে। আর রাত্রে মেল রোডে আপনি যদি বসে থাকতে পারেন তাহলে মনে হবে আপনার দার্জিলিং আসা সার্থক হয়েছে। এই যে এখানে যে সাইডে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভিজিট করতে পারেন। আর আমরা এখন যাচ্ছি মেল রোডের পিছনের সাইডে একটা মার্কেট আছে, নাম হচ্ছে মহাকাল মার্কেট। সেখানে থেকে কিছু আমরা জিনিসপত্র কিনবো এবং মার্কেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। এই যে আমরা এখন মার্কেটের খুব কাছাকাছি চলে এসেছি। তো এই হচ্ছে মহাকাল মার্কেট, ওই যে ওখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। এখান থেকেই দোকানগুলো শুরু হয়ে যাচ্ছে। এখানে শীতের পোশাক সব কিছু পেয়ে যাবেন, A to Z জুয়েলারি পর্যন্ত পেয়ে যাবেন, এখানে সব কিছু পেয়ে যাবেন। আর এখানে ছাতা টাতা খাবার সব কিছু পাওয়া যায়। তো এখন আমরা যেগুলো কেনার সেগুলো আর কি কিনে নেব, যত দূর এগিয়ে রাখা যায় ততটাই ভালো, যেহেতু কালকে আমরা আবার সাইট সিনের জন্য বেরোবো। কালকে যাব আমরা লেপচা জগৎ, মিরিক, এসব জায়গাগুলোতে যাব। তো এখন চলুন কিছু খেয়ে নেওয়া যাক। আর দার্জিলিংয়ে এসেছি, মোমো খাবো না এটা তো হতেই পারে না, দার্জিলিংয়ের ফেমাস মোমো। যাই হোক, আমি নিয়েছিলাম মোমো, হাজব্যান্ড নিয়েছিল চিকেনের কিছু একটা পাকোড়া হবে হয়তো। আর খেয়ে দিয়ে আমরা একটু দার্জিলিংয়ের যে রেলওয়ে স্টেশন আছে সেদিকে যাব, সেটা দেখতে যাব। চলুন খেয়ে নেওয়া যাক। এটা হচ্ছে ক্লক টাওয়ার দার্জিলিংয়ের, খুব সুন্দর দেখতে লাগছিল রাত্রে। তো আমরা এখন চলে যাচ্ছি দার্জিলিংয়ের স্টেশনে। এই যে এটা হচ্ছে সেই রাস্তা, যে রাস্তাটা দিয়ে দার্জিলিং স্টেশন যাওয়া যায়। এই যে এখানে লেখা আছে দেখুন, আই লাভ দার্জিলিং। তো এটা হচ্ছে স্টেশন। তো আমি সেই টয় ট্রেন, এগুলো হচ্ছে টয় ট্রেন, রাত্রে যেহেতু এগুলো বন্ধ থাকে সেই জন্য আমরা একটু হাঁটতে হাঁটতে এসেছিলাম। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা সময় লেগেছিল। আর এই রাস্তাটা একটু নিচু ছিল, আর যতটা নামতে আপনার সুবিধা হয় উঠতে কিন্তু ততটাই কষ্ট হবে। আর আমি একটু রেল লাইনে টুকটুক টুকটুক করে হেঁটে নিলাম,
যাই হোক, আমরা কিছু ফটোশ্যুটও করেছিলাম দাঁড়িয়ে। আর আপনাদেরকে দার্জিলিংয়ের পাহাড়ের যে রাতের দৃশ্যটা সেটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। এই যে দৃশ্যটা দেখুন, কি সুন্দর অপরূপ দৃশ্য। আর এই হচ্ছে দার্জিলিংয়ের সেই বিখ্যাত হোক, যেটার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে ছবি তুলবে বলে, সেলফি তুলবে বলে। এখানে প্রচণ্ড ভিড় থাকে। আপনার যদি ধৈর্য থাকে আপনি এখানে ছবি তোলার সুযোগ পাবেন, আর আপনি যদি একদমই ধৈর্য না থাকে তাহলে কোনো দিনই আপনি এখানে ছবি তোলার সুযোগ পাবেন না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।